আমাদেরকে বলা হলো যে আপনারা গ্রামের বাড়িতে চলে যান, সেইখানে আপনার ভাইয়ের লাশ পাঠানো হবে, জেলার আমাকে বললেন। আমরা রাত্রে গ্রামের বাড়িতে চলে গেছি, সকালে তার লাশ পৌঁছালো। সকালে লাশ, এর মধ্যে আমরা ওই পরের দিনের নিউজ পেপারেও কিন্তু দেখেছি যে একটা দুইটা গাড়ি ওর মধ্যে প্রবেশ করেছে, সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, দুইটা গাড়ি, সেটা কিন্তু লাইভেও দেখা যাচ্ছে টেলিভিশনে, দুইটা গাড়ি প্রবেশ করছে, কালো গাড়ি, কালো গ্লাস দেওয়া গাড়ি। এটা তখনকার লাইভ গুলা দেখলেই আপনারা দেখতে পারবেন, এবং পত্রিকাতেও উঠছে এই ঘটনাটা। আমার ভাইকে লাশ, যে হাজার হাজার র্যাব এবং পুলিশ ছিল, তখন তারা আমাদের বলছে 5 মিনিটের মধ্যে লাশ দাফন করতে হবে। আমরা বলছি নো, 5 মিনিট, এরকম একটা মুসলমানদের একটা ফর্মালিটিস আছে, 5 মিনিটের মধ্যে কিভাবে লাশ আমরা দাফন করব? কবর খুঁড়তে হবে, তারপরে তাকে সেইভাবে সমাহিত করতে হবে, জানাজা পড়তে হবে। তারা বলছে নো, কোনো কথা বলতে দেয়নি। কিন্তু মেজর বজলুল হুদাকে অনেক মানুষ, আমার আব্বা 1954 সালে এমএলএ ছিলেন যুক্তফ্রন্ট থেকে। আমাদের পরিবার, আমরা নিঃস্বার্থভাবে যুগের পর যুগ জীবন দিয়ে গেছি, যার জন্য আমাদের এলাকা থেকে শুরু করে সব মানুষ আমাদেরকে ভালোবাসে। লক্ষ লক্ষ লোক চলে আসছে, আপনার আমার ইয়াতে দিছি আমি, জানা যায় কত লোক হয়েছিল, লক্ষ লক্ষ চলে আসার পরে তখন পুলিশে পিছু হটছে যে না, আপনারা ঠিক আছে, ফর্মালিটি যেটা আছে করেন, হ্যাঁ, লাশ গ্রহণ করেন। তা আমরা বলছি লাশ গ্রহণ করবো, লাশ আগে দেখাতে হবে। তারা বলছে না, আমরা লাশ দেখাবো না, কফিন সহ আমরা সব কাপড় পরায় আনছি, আপনারা এটা গ্রহণ করে আপনারা কবরস্থ করেন। আমি বলছি নো, আমি, আমার বোন ছিলাম এবং আমার আত্মীয় স্বজন ছিল, সবাই বলছে আমরা আগে দেখবো আপনারা তাকেই দিচ্ছেন না কাকে দিচ্ছেন। তখন তারা বাধ্য হয়ে আমাদেরকে দেখাইছে, কফিন খুলছি, কফিন রক্তে ভেসে যাচ্ছে, কফিন, আমার ভাইয়ের রক্তে কফিন ভেসে যাচ্ছে। কেন ফাঁসির মানুষের কেন রক্ত থাকবে? ফাঁসির মানুষের তো আমরা শুনেছি, জেনেছি যে ফাঁসির মানুষের তো রক্ত থাকে না, তাকে তো ফাঁসি দেওয়া হয়। পরে লাশ আমরা আমাদের বাড়ির মধ্যে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে একদম কাফন দেওয়া ছিল, ওদের কাফন ভিজে গেছে। তারপরে তার কাফন খুলছে, আমরা গোসল করানোর ব্যবস্থা করছি। তখন দেখা যাচ্ছে যে সেখানে বড় বড় সেলাই দেয়া, সেলাইটা হয়তো কোনো ডোম বা কোনো ডাক্তার দিয়েছে, বড় বড় সুতা থাকে, ওই যে আপনার মোটা সুতা থাকে, মোটা সুতা দিয়ে সেলাই করা। একজন ফাঁসির আসামি কি? আমার প্রশ্ন, এটা হতে পারে? জাতির কাছে, দুনিয়াবাসীর কাছে, আপনার কাছেও আমার প্রশ্ন, যে একজন ফাঁসির আসামিকে পুরা গলা, তার এটা ভিডিও আছে, ছবি আছে, সবকিছু আমাদের কাছে ডকুমেন্ট আছে, এবং পরবর্তীতে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি। কেননা অপরাধ যখন একজন করে সেটা গোপন থাকে, কিন্তু একাধিক ব্যক্তি করলে আমরা জানি যে সেটা কোনো না কোনো ভাবে বের হয়। এরকম ভাবে আমরা আমাদের অনেকের কাছ থেকে আমরা শুনেছি, তাকে ওই রাত্রে নিয়ে নিয়ে যে 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, আর তাকে স্পেশাল একটা রুমে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে শেখ হাসিনা গাড়িতে করে এসে তাকে নিজে বুকের ওপরে পা দিয়ে আরো 4 জন ধরে রাখছে, আরেকজন জল্লাদও সাথে ছিল সহায়তা করার জন্য, নিজে হাতে জবাই করা শুরু করছে, বাকি কাজটা পরবর্তীতে জল্লাদ ছাড়ছে। এটা আমরা এই তাদের বিভিন্ন জনের বক্তব্য থেকে, যারা সেখানে উপস্থিত ছিল, তারা যে কোনো ভাবে জিনিসটা বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে আসছে। এখন যদি এটা তদন্তপূর্বক, যারা একাধিক লোক জড়িত ছিল, এখানে একাধিক মানুষ ছিল, তদন্তপূর্বক এটা বিচারপূর্বক বিচারে নিয়ে এসে তাদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এগুলা প্রুফ হবে, ইনশাল্লাহ হবেই হবে হবে।